ভজবি যদি প্রাণের কানায়, তো প্রাণে ধৈর্য থাকা চাই। বাবা ধৈর্য ধরলে কিন্তু জীবনে উন্নতি আছে। আর যদি অধৈর্য হয়ে যায় তাহলে কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। আমরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই। প্রত্যেকটা জিনিসে ভগবানের কাছে যদি কিছু চাই তো তাড়াতাড়ি চাই, দেরি করা যাবে না। প্রভু তাড়াতাড়ি দাও আমাকে, আর থাকতে পারছি না, কি আমরা বলি না মা? ধৈর্য থাকা চাই। কেন বলুন তো? মনে করুন ছোট্ট একটা উদাহরণ, একটা সাপ একটা ব্যাঙ ধরেছে খাবো বলে। একটা সাপ ব্যাঙকে যখন খাবো বলে ধরেছে, এবার ব্যাঙ বলছে প্রভু এবার তুমি আমায় রক্ষা করো। ব্যাঙ বলছে প্রভু রক্ষা করো, আর সাপ বলছে প্রভু সারাদিন কিছু খেতে পাই নাই, এ খাবার থেকে যেন হাত ছাড়া না হয়। প্রভু আমার খাবার যেন হাত ছাড়া না হয়, তুমি যেন রক্ষা করো, আমি যেন খেতে পাই পেট ভরে। তাহলে ব্যাঙও বলছে প্রভু রক্ষা করো, আর সাপও বলছে প্রভু রক্ষা করো। বাবা ভগবান যায় কোন দিকে? এবার কার হয়ে কথা বলবে? হ্যাঁ, ব্যাঙ বলছে প্রভু আমি মরে যাব, আমাকে রক্ষা করো, যেভাবে সাপে আমাকে ধরেছে আর বাঁচবো না। আর সাপ বলছে প্রভু সারাদিন খেতে পাই নাই, খুব ক্লান্ত আমি, এই খাবারটা হাতছাড়া করলে হবে না। তাহলে ভগবান বলছে দাঁড়াও কি একটা করা যায় ভাবি। ব্যাঙকে বলছে শোনো তুই মরবি, তুই মরার মতো মর, তুই মরার মতো মর। আর সাপকে বলছে শোন ধরবি তো ধরার মতো ধর। এখন যে বুঝবে তার লাভ আছে, যে বুঝবে না তার উল্টো হবে, তাই তো? এবারে ব্যাঙকে বলছে মরবি তো মরার মতো মর। ব্যাঙ ভাবছে বাবা মরতে যখন হবে তাহলে ভালো করেই মরার মতো মরা দরকার। ওই মরার মতো হয়ে সাপ ভাবছে মরে গেল, এত তাড়াতাড়ি ব্যাঙটা মরে গেল। তাহলে প্রভু আমাকে বলেছে ধরবি তো ধরার মতো ধর। আমি এক কাজ করি, ও যখন মরে গেছে ওকে রেখে দিয়ে আরেকবার ভালো করে ধরে তারপর খাবো। যেই না রাখতে গেছে ব্যাঙ বলছে হরি বল আমি পেয়েছি সুযোগ, একেবারে খপ করে ঝাঁপিয়ে জলের মধ্যে পড়েছে। কেন? এবার আপনি বলুন ভগবান কার সাহায্য করলো? দুজনেরই সাহায্য করেছে। কিন্তু কেন? ব্যাঙকে বলেছে যে মরবি তো মরার মতো মর, তাহলে তুই বেঁচে যাবি। আর ওকে বলছে ধরবি তো ধরার মতো মর। ও বেটাকে তোর বলে নাই যে ছেড়ে দিয়ে ধর, বলেছে ভালো করে ধর। ও ভাবছে আমি একটু বেশি চালাক, একটু ছেড়ে দিয়ে ভালো করে ধরি, ব্যাস ছেড়েছে আর ছাড়া হয়ে গেল, ব্যাঙ চলে গেল। তাহলে সাপ যখন ব্যাঙকে ভক্ষণ করে একটু ধীরে ধীরে গিলে গিলে খায়। আজকে এত অধৈর্য হয়ে গেল, ভাবলো রেখে দিয়ে আরেকবার ভালো করে গিলতে যাবো, ব্যাস চলে গেল। তাহলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা বললি ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ওই দেখ আমার গোবিন্দের বাঁশি বাজে, আর শুধু বৃন্দাবনে নয় ভক্তের হৃদয় বৃন্দাবনে ভগবানের বাঁশি বাজে, তাই না? ভক্তের হৃদয় বৃন্দাবনে বাঁশি বাজে। তাহলে এই বাঁশি শুধু রাধারানী শুনতে পেল তা নয়, আরো একজন শুনেছে, সে কে? যোগ মায়া বড়াই বুড়ি। দেখুন মা, জমি জায়গা বেচা কেনা বলুন ঘটকদার চাই, কি গো চাই তো মা? জমি জায়গা কেনা বেচা করতে গেলে ঘটক চাই। আর পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ দেখতে বলুন ঘটক চাই। এখন আর ঘটক লাগছে না, বিনা ঘটকে কাজ হয়ে যাচ্ছে। কি গো মা, এখন বিয়ে দিতে গেলে ঘটক লাগে? এখন হ্যালো ওতে সব গেল, হরি বল হরি বল। এখন আর ঘটক লাগছে না। কিন্তু মনে রাখবেন, এই যে দেখছেন আমাদের রায় কিশোরী এবং গোবিন্দ, এদের দুজনের ঘটক আছে। রাধা কৃষ্ণের লীলার ঘটক আছে, সে হলো যোগ মায়া বড়াই বুড়ি। সেই যোগ মায়া বড়াই বুড়িটাকে না স্বয়ং দেবী দুর্গা হলো কি করে? মা দুর্গা ঘটক কি করে হলো? না একবার কৈলাসে শিব পার্বতী বসে আছে, হঠাৎ কি হলো না শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। পার্বতী বলছে স্বামী কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এই তো তুমি আমার সঙ্গে কথা বলছিলে, এখন তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? শিব বলছে পার্বতী আমি আমার জন্য কাঁদিনি, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। গুরুদেব? তা তোমার আবার গুরু আছে না? গুরু সবারই আছে। শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে, আছে না বাবা? বাবারও বাবা থাকে। আমরা যদি শিবকে বাবা বলি তো শিবেরও বাবা আছে, শিবের ওপরওয়ালা আছে। শিব যাকে নিজের গুরু মনে করে সে অন্য কেউ নয়, সে হচ্ছে প্রভু রামচন্দ্র। রামকে নিজের গুরু মনে করে। যেই রাম সেই কৃষ্ণ সেই নারায়ণ, আলাদা তো কেউ নয়। তা তুমি তোমার গুরুদেবের জন্য কাঁদছো কেন?
শিব বলছে পার্বতী ওই চেয়ে দেখো, রাবণ মাকে হরণ করে নিয়ে গেল বলে ওই প্রভু রামচন্দ্র বনে বনে হা সীতা বলে কাঁদছে, বিলাপ করছে, আর সেই দুঃখে আমি কাঁদছি। মা পার্বতী বলছে ও এই ব্যাপার, তার মানে তুমি রামকে ভগবান বলছো? আমি মানি না। সে কি মানো না? মানে সবাই জানি রাম ভগবান, আর তুমি মানো না? বলে না মানি না। কি করে মানবো? রাম যদি ভগবান হবে তাহলে সে কি জানবে না যে সীতা কোথায় আছে? কি গো মা, জানবে তো? তাহলে আজকে যেভাবে পাগলের মতো ঘুরছে তাতে আমার মনে হয় না যে রাম ভগবান। আর রাম যদি ভগবান হবে তাহলে আমি স্বয়ং দুর্গা রামকে পরীক্ষা করতে যাব, দেখবো রাম ভগবান কিনা। এবার কি করেছে বাবা, মা পার্বতী ওই মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দি নকল সীতা সেজেছে। নকল সীতা সেজে রামের সামনে এসে বলছে ও প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, মানে সীতার আরেক নাম ছিল জানকী, এই তো তোমার জানকী এসে গেছে। বাবা ভগবান সবার মনের কথা জানে, মাকে চিনতে পারবে না? ভগবান মৃদু মৃদু হাসছে আর এসে বলছে ওমা জানকী, বলি কোথায় আমার সীতা তুমি জানো কি? হরি হরি, ওমা জানকী কোথায় আমার সীতা তুমি জানো কি? কথাটা শুনে মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু তুমি আমাকে কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম। রাম বলছে মা গো, আমার সীতা আমার সামনে দাঁড়িয়ে কথা বলে না, আমার সীতা আমার বাম পাশে দাঁড়ায়। সব সময় নারীদের শুভ কাজে পুরুষের বাম পাশে দাঁড়াতে হয়, আমার সীতা আমার বাম পাশে দাঁড়িয়ে কথা বলে, আমার সামনে দাঁড়িয়ে কথা বলে না। আর তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা, তোমার যে কপালের চোখটা আছে সেটা তো তুমি লোকাতে পারলে না। মানি তাই গৌর হরি বল হরি বল। ওই কপালের চোখটা তো তুমি লুকিয়ে আসতে পারলে না, তোমার কপালের চোখটা এখনো রয়েছে। মা দুর্গা বলছে প্রভু গো আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে প্রভু। তো যখন নকল সীতা সেজে এলাম আশীর্বাদ করো আমি যেন তোমাদের যুগল দেখতে পারি। বলছে মা এ জন্মে হবে না, এ জন্মে আমরা যুগল ছাড়া। ঠিক তো? এ জন্মে সারা জীবন রাম সীতা শুধু যুগল ছাড়া হয়েই রইল। তো এ জন্মে যুগল হবে না, এ পরের জন্মে দাপুর যুগে আমি হব কৃষ্ণ, আমার সীতা হবে আমার রাধারানী, আর তুমি হবে আমাদের মাঝখানে লীলার ঘটকদার, নাম হবে যোগ মায়া বড়াই বুড়ি। আজকে যখন সখীদের কাছে রাধারানী বসে আছে সেই সময়ে যোগ মায়া এসে বলছে বলে ও নাতনি, নাতনি বলি ও নাতনি, মানে ঠাকুমা বলে তো তাই সম্পর্কে নাতনি বলছে, বলি ও নাতিনি ও নাতিনি, ও নাতিনি, তাই ও বলো নাতিনি, ও গো ও নাতিনি, ও নাতিনি, ও গো যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ও নাতিনি, ও গো চার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ও গো যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ও নাতিনি, ও গো চার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ও নাতিনি, ও নাতনি ও নাতনি, যার নাতিনি তার নাতিনি। মানে ভগবান বলছে আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে মাঝে মাঝে না চাই। হরি বল। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার হৃদয়ে থাকে না। ও নাতনি তুই এমন করে ভর দুপুর বেলায় কাঁদছো কেন গো? বাবা এই কথাটার মানে আছে, রাধারানী কিন্তু দুপুর বেলায় কাঁদেনি, কিন্তু বুড়ি মা বলছে তুমি ভর দুপুর বেলায় কাঁদছো কেন? তাহলে দুপুর বেলা মানে কি? আমাদের দিবসে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা তিনটে কাল আসে। আমাদের মানুষের জীবনও বাবা তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। শিশুকাল মানে হলো সকালবেলা, আর বৃদ্ধাকাল মানে হলো সন্ধ্যাবেলা।
তাহলে যৌবনকাল মানে ভর দুপুর বেলা। যার যৌবন চলছে তাকে বলতে পারেন ভর দুপুর বেলা। তাহলে বলছে রায় তুমি দুপুর বেলায় কাঁদছো কেন? রাধারানী বলছে বুড়ি মাগো, পথ বড় দুর্গম, পথ অনেক দূর, যদি সকাল সকাল না বেরোই তাহলে সময় মতো পৌঁছাতে পারবো না। কারণ এই যে ভজন সাধনের পথ খুব কষ্টের পথ বাবা, এই রাস্তা খুব পিচ্ছল, একদম এই রাস্তা বড় পিচ্ছল। কেন? কথাতে আছে যে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তর আসে। মানে ছোটবেলা থেকে যে এই পথে চলে এসেছে সে ঠিক একদিন না একদিন কি পাবে। আর যে সারা জীবন এই গুনতে গুনতে সময় চলে গেল, টাকা গুনতে গুনতে চলে গেল, আর প্রভুর নাম শোনা হলো না, ভাবছে ঠিক আছে বয়স হোক তারপর হরি বল বলবো, এখন থেকে বলবো নাকি? হ্যাঁ গো, এখন এই বয়সটা কি আমাদের এই হরি নামের বয়স? এখন কম বয়স, কোথায় ফুর্তি করব, আনন্দ করব, আমরা অনেকে ভাবি। কিন্তু এই বয়সটাকে যদি হরি নাম না করেন তাহলে সকাল সকাল পৌঁছাতে পারবেন না। সকাল সকাল পৌঁছাতে গেলে আপনাকে সময় মতো বেরোতে হবে, একেবারে সকাল সকাল, মানে একেবারে শিশুবেলা থেকে, ছোট কাল থেকে। তো রাধারানী বলছে বুড়িমা পথ বড় দুর্গম, তাই সকাল সকাল বেরিয়েছি। বলি ও নাতনি তা এমন করে কাঁদছো কেন? কি বলবো বুড়িমা গো, আমার দুঃখের কথা শুনলে গাছ থেকে পাতা খসে পড়ে যায়। কেন জানো বুড়িমা? আমি তোমাকে একটা মনের কথা বলবো, তুমি আমার শপথ করে বলো, কাউকে বলবে না তো? শপথ মানে আমরা বলি না, দেখো তোমাকে একটা কথা বলবো, তুমি আমার দিব্যি করো তো, কাউকে বলবে না তো? আমার দিব্যি রইলো, কিন্তু আমরা বলি না গোদা বাংলায়, ওটাকে বলছে শপথ করা। তা আমার শপথ করে বলো তুমি কাউকে বলবে না। বেশ বেশ বলবো না, বলো তোমার মনের কথা কি? কথা শোনো বুড়ি মায়ে, আমি কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ দুঃখ রে। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ মাই। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ রে। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। ওর কথা কারে না কহবি বুড়িমা, শপথি হামারি দেখাবি সে চাঁদ মুখ রে। কথা কারে না বলবি, শপথি হামারি দেখাবি সোচাদ ও বুড়িমা আমার শপথ করে বলো বুড়িমা। বলি দেখাইতে কি আমায় পারবি বড়াই, দেখাইতে কি পারবি বড়াই। ওই কালো মরণ আমার সামরাই, বলি দেখাইতে কি পারবি বড়াই। ওই কালো বরণ আমার সামরাই, দেখাতে কি পারবি বড়াই। দেখাবি সোচাদ মুখ রে। তাই গৌর হরি বল হরি বল। ও বুড়িমা ওই ওই মুখের লাগি আমার সকলই গেল, সকলই গেল। জানো বুড়িমা আমার একুল গেল আর ওই কুল গেল। ওই কালো দেখতে যে আমার সব চলে গেল, তো ওই কালো রূপটা আমি দেখতে চাই, আমাকে দেখাতে পারবি বুড়িমা? বুড়িমা বলছে ও নাতনি এত চিন্ত কিসের, আমি কি কোনো ব্যবস্থা না করে এসেছি? তুমি বসে বসে কাঁদো, আমি যাচ্ছি ব্যবস্থা করতে। রাধারানী বলছে সখী রে কি বলবো আমার দুঃখের কথা, জানিস সখী ওই বাঘিনী মাঝারে আমার বসতি হামারি। বাঘিনী মাঝারে বসতি হামারি। বাঘিনীর মাঝারে বসতি হামারি। বাঘিনী মাঝারে বসতি হামারি। বলি না ছাড়ি দিগল বাঘিনী মাঝারে বসতি হামারি।
কহ বিশেষ আঙিনা ও মা বিদেশ কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ ও মা কি কহ বিশেষ আঙিনা বিদেশ কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ ওরিমা না পরি নীলিমবা ও মা কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নীলিমা জানো বুড়িমা আমায় নীল শাড়ি পরিতে দেয় না আমায় নীল শাড়ি পরিতে দেয় না কালো মেঘের পানে চাইতে দেয় না নীল শাড়ি আমায় পরিতে দেয় না কালো মেঘের পানে চাইতে দেয় না নীল শাড়ি পরিতে দেয় না না পরি নীলিম বাসরে শুধু তাই নয় এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা রাধা কৃষ্ণের নামে কানাকানি করে সবাই কি ভালোবাসে বাবা এমনও মানুষ আছে যারা রাধা কৃষ্ণের গুণগান করবে কি না নিন্দা করে বেড়াচ্ছে এমনও মানুষ আছে নাম বলার প্রয়োজন হবে না তাহলে এমন এমন মানুষ আছে গুণগান কোথায় করবে নিন্দা করছে তাহলে যারা আমার নিন্দা করে আমি মনে মনে ভেবেছি সখী কি করব জানিস নিন্দুকেরও মুখে অনলোভে যায় নিন্দুকের মুখে অনলোভে যায় নিন্দুকেরও মুখে অনলোভে যায় নিন্দুকের মুখে অনলোভে যায় আমি যাইব বধুবারে পাশে সেই জন্য নিন্দুকের মুখে অনলোভে যাইয়া যাইব বধুবার পাশে আর যা থাকে কপালে আমার তাই হবে ও যা থাকে কপালে তাই হবে মোর যা থাকে কপালে তাই হবে ও যা থাকে কপালে তাই হবে মোর কহই উদ্ধব ও দাসে যা থাকে কপালে তাই গৌর হরি বল কহয়ে উদ্ধব দাসে তাহলে রাধারানী বসে বসে আক্ষেপ করছে দুঃখ করছে আর বুড়িমা যাচ্ছে ব্যবস্থা করতে মানে কি করে ঘর থেকে নিয়ে যাওয়া যায় এসে যেই না জটিলার ঘরে এসেছে এই জটিলে দরজাটা খোল দরজা লাগিয়ে বসে আছিস কেন আর যেই না বলেছে দরজাটা খোল জটিলা তখন বলছে এই জটিলা এই কার এত বড় সাহস হলো রে আমার নাম ধরে ডাকে যা তো দরজা খুলে দেখ তো কে এসেছে এবার কুটিলা যেই না দরজা খুলেছে দেখছে সে কি বুড়িমা এ কি বুড়িমা কোনো কিছু প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে তুমি কেন কষ্ট করে এলে বলি কেন শুভাগমন বুড়িমা কেন শুভাগমন কেন শুভাগমন বলে কেন শুভাগমন কেন শুভাগমন এইখানে কি বা প্রয়োজনে কেন শুভাগমন স্থানে কি বা প্রয়োজনে কেন শুভাগমন স্থানে কি বা প্রয়োজনে কেন শুভাগমন কি ব্যাপার বুড়িমা তুমি এখানে কি মনে করে এই দুপুর বেলা এসেছো বুড়িমা বলছে আরে তা দরকার না থাকলে কি কারোর বাড়ি যায় আমার দরকার ছিল কি জানিস তো এই আমার বয়সী বৃন্দাবনে কেউ নেই যে দুটো মনের কথা বলবো তা কাকে বলবো ও মায়েরা মনের কথা বলতে গেলে না ওই সমান সমান বয়স না হলে ভালো লাগে না বলতে ভালো লাগে মনে করুন যদি বয়স সমান সমান হয় তাহলে লজ্জা লাগবে না সব সময় কথা বলা যাবে আর যদি কেউ মায়ের বয়সী হয় কি করে বলবো হ্যাঁ সে আমার থেকে বড় ছি 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 খারাপ লাগবে না মানে এমন কিছু কথা আছে তার সামনে আবার বলা যাবে না তাহলে ভাবলাম বৃন্দাবনে আমার বয়সী কেউ নেই তাই জটিলা আছে বলে দুটো মনের কথা বলতে এলাম তাই হারি জটিলে কি একটা গন্ধ উঠছে দেখুন তারপরে নি তো মাইকম্যানকে বলো হ্যাঁ কিসের একটা গন্ধ উঠছে দেখুন যদি কোনো কিছু ফল হয়েছে কোথাও না 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 ধূপের গন্ধ নয় এটা ধূপের গন্ধ হলে তো বুঝতাম এতক্ষণ থেকে তো ধূপ জ্বলছে দেখুন ধূপের সেন্ট হয় গন্ধ হয় ধূপের তো সেন কিসের একটা কমন গন্ধ
বুড়িমা বলছে হ্যাঁ রে জটিলে, তোর ঘরে কি একটা পচে পচে গন্ধ উঠছে না? তখন থেকে বলছি তোর ঘরে একটা পচে পচে গন্ধ উঠছে, কিসের গন্ধ? হরি বল হরি বল। এখানে নয়, জটিলার ঘরে গন্ধ উঠছে। তো তোর ঘরে কি একটা গন্ধ উঠছে, তখন থেকে তো ওটাই বলছি। জটিলা বলছে ও বুড়িমা, গন্ধ উঠবে না, আমরা জাতিতে গোয়ালা, এবার ছানা মাখন এত খেতে পারি না, এই যেগুলো খেতে পারি না ওই গলিতে ফেলে দিত, ওইগুলোই পচা পচা গন্ধ উঠছে। সেই জন্য বলছি কি একটা গন্ধ উঠছে, কি তোমরা পাওনি গন্ধ? হরি হরি বল। তা কিসের গন্ধ? আর কি বলবো, ওগুলো হচ্ছে ওই পচা পচে গেছে দধি দুগ্ধ ছানা মাখন ঘিতো ঘোল, ওগুলো পচার গন্ধ। এত খেতে পারি না, কি করব, ফেলে দিই, ওইগুলো পচা পচা গন্ধ উঠছে। ও তা বলি কেন হাটে গিয়ে বিক্রি করে আসতে পারো না? জটিলা বলছে কি বলছো বুড়িমা, এই বয়সে কি আর হাটে যাওয়া মানায়? দেখুন মায়ের একটা কথা বলি, এবারে এমন সময় হাটে যেতে হবে যেখানে 5টা লোক হাট করা বাদ দিয়ে আপনাকেই দেখবে, ঠিক তো? সে বয়স আমার রয়েছে, আর বুড়ো হয়ে গেছি, আর কেউ দেখবেও না, হাটে যাওয়া মানাবেও না। তা আমার এই বয়সে কি হাটে যাওয়া মানায়? তুমি এক কাজ করো না, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। বাবা, তোর মেয়ের কুটিলার যা গুণ আর ওর যা মুখের ডিজাইন, বলি ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে যাবে। তাই গৌর হরি বল। ভেঙে দেবে। সে যে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে ও যাবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কুটিলার অনেক গুণ আছে মা, আমরা পারবো না, এত গুণ আমাদের নেই। কুটিলা ছাঁকনি করে জল আনতে পারে, আপনারা পারবেন? কি গুণ, হ্যাঁ? আবার জলে আগুন লাগাতে পারে। তাহলে ভাবুন মা, যে মেয়ে জলে আগুন লাগায় সে কত ঝোঁক রুটে হবে। কুটিলা ওইরকম জলে আগুন লাগিয়ে দেয়। আর কি করে? কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেয়। আর কি করে না, সোনা সংসার পেলে ভেঙে চুরমার করে দেয়। এই কুটিলা ওই রকম। তোর মেয়ে, হ্যাঁ, ওর যা গুণ, ও কি বুঝবে রে? ও কি বুঝবে? ছোটবেলায় তো বিধবা হয়েছে, কুটিলা কিন্তু ছোটবেলাতেই বিধবা হয়েছে। তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হতো না মা, একেবারে ছোটবেলা। তা খুব ছোটতে বিয়ে হয়েছে, বিয়ের পরেই বিধবা হয়েছে। ঠিক যেমন ওই রাবণের বোন ছিল শূর্পণখা। তা শূর্পণখার যখন বিয়ে হয়, শূর্পণখা বাবা রাক্ষসী ছিল, হাতের নখগুলো ছিল কুলোর মতো বড় বড়। কুলো জানেন তো মা? কুলো, কুলোর কত বড় সাইজ, এক একটা হাতের নখ ওইরকম, বিশাল রাক্ষসী। তা এখন যেদিন বিয়ে হয়েছে, এখন মা এই বিয়ের দিন বান্ধবীরা একটু রসিকতা করবে না, একটু ঠাট্টা করবে না? বান্ধবী বলে কথা, এই দেখ বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিস, ভালো করে যেন স্বামী সেবা করিস। এবার সে কিন্তু জানে না যে স্বামী সেবা কাকে বলে। এমনিতে সে রাক্ষসী ছিল, ভালো করে স্বামী সেবা করিস, তাই হবে। শ্বশুর বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ি গিয়ে বিয়ের প্রথম দিন স্বামী যখন দেখছে ঘুমটা তুলছে না, তাহলে আমি ঘুমটা তুলে দিই। এবার যেই না ঘুমটা তুলেছে বাবা, শূর্পণখা স্বামীর গলাটাকে টিপে ধরে একেবারে খপ করে গিলে খেয়ে নিয়েছে। কেন? ওই যে বান্ধবীরা বলেছিল ভালো করে স্বামী সেবা করিস, তো ও স্বামী সেবা কাকে বলে জানে না, ও ভাবছে এই সেবা। রাক্ষসী ছিল তো, বিয়ের প্রথম দিনে স্বামীকে গিলে খেয়ে নিয়েছে ওই রাবণের বোন শূর্পণখা। সেরকম তুই কি বুঝবি রে? ছোটবেলায় বিধবা হয়েছিস, তোর দ্বারা তো শুভ কাজে হয় না। এ শোন শোন, বলছি তোর ঘরের বৌমাকে পাঠাতে পারিস? কি বলছো বুড়িমা, 7 নাই 5 নাই, একটা আদরের বৌমা, আর বৌমা হয়ে যদি হাটে যায় তো বলি লোকে শুনলে বলবে কি? কি আর বলবে? কি আবার বলবে? আমরা হচ্ছি গোয়ালা, আর গোয়ালাদের জাত ব্যবসায় হচ্ছে ছানা মাখন এই ব্যবসা করা। তো নিজের জাত ব্যবসা করব, লজ্জা কিসের? আমার সঙ্গে পাঠিয়ে দে। মনে মনে ভাবছে তোর বৌমা যদি হাটে যায়, হাটে যেতে হবে না, ঘাটেই বিক্রি হয়ে যাবে। হরি বল। আর আজ পর্যন্ত রাধারানী হাটে যায়নি বাবা, হাটে যাওয়ার নাম করে বেরোয়, যাই কিন্তু কৃষ্ণ দর্শনে, আর নাম করবে হাটে যাওয়ার নাম। তো হাটে তোর বৌমাকে পাঠিয়ে দে, আমি তো রয়েছি, হাতে ধরে বেচা কেনা শিখিয়ে দেব। তা কথাটা ঠিক বলছো বুড়িমা, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। বেশ নিয়ে যাও, সময় মতো ফিরিয়ে দিয়ে যেও, ছেলে আয়ান আমার খুব রাগী। এবার ওই বলছে ঠিক আছে, আমি সময় মতো ফিরিয়ে নিয়ে যাব। রাধারানী দধি দুগ্ধ ঘিত ঘোল চারি রসের পসরা সাজিয়ে পসরা মাথায় করে নিয়ে এবার যেই না ঘরের বাইরে বেরোবে, চৌকাটে বাইরে পা রাখতে যাবে, অমনি কুটিলা এসে বাধা দিয়েছে, দাঁড়াও। মা বাবা কিছু শেখায়নি,
পরের ঘরে মেয়ে যদি একটা ভুল করে কথা শোনাবার জন্য রেডি সবাই। মা বাবা কিছু শেখায়নি? শুভ কাজে যেতে গেলে কার নাম করে গো মা? আমরা শুভ কাজে যাই তখন কি বলি? দুর্গা দুর্গা, তাই তো বাবা? কেন? যাত্রা বড় শুভ হয়, বাইরে কাজে গেলে দুর্গা দুর্গা বলে যেতে হয়, যাত্রা শুভ হয়। তা তুমি যে এত দূর যাচ্ছ, এই বৃন্দাবন পেরিয়ে, যমুনা পেরিয়ে মথুরাতে যাচ্ছ, একটা ভালো নাম করে যেতে হবে না? তাই শোনো, আমার ঘরের কুলদেবী হচ্ছে মা শ্যামা মা। তো শ্যামা মানে দুর্গা, শ্যামা মায়ের নাম করতে করতে যাও, দেখবে যাত্রা বড় শুভ হবে। এবার রাধারানীর শ্বশুর বাড়িতে কুলদেবী ছিল মা শ্যামা মা। রাধারানীর স্বামী খুব মা কালীর ভক্ত, ছোট থেকে মা কালীর পূজা করে। এবার যে শ্যামকে ভালোবাসে সে শ্যামা মায়ের নাম করবে? করবে না। কিন্তু এমন করে করছে কেউ যেন বুঝতে না পারে। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। ও গো শ্যামা মার শ্যামা মার শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। ও গো শ্যামা মার শ্যামা মার শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। ও গো শ্যামা মার শ্যামা মার শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। শ্যামা মার শ্যামা মায়ের নাম, হরি বল। আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। ও গো শ্যামা মার শ্যামা মার শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। এখানে কিন্তু দুজনেরই নাম হলো, কেউ বুঝতে পারলো না। প্রথমে বলছে শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, পরে কি বললো? আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। ঠিক ফাঁকে বলে দিয়েছে, কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝলো না। আহারে, বৌমা আমাদের কত ভালো, এরকম বৌমা পেলে হয় সবাই। একেবারে লক্ষ্মী মতো বৌমা। শ্যামা মায়ের নাম করতে করতে বেরিয়ে গেল। এবার পথে যখন যাচ্ছে একেবারে যমুনা নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছে। এবার যমুনার তীরে যখন এসেছে বলছে, ও বুড়িমা। কি হলো নাতনি? বলছি আমরা যে হাটে যাব, তা কি করে যাব? কি সাঁতার কেটে যাব নাকি? নেই কোনো নৌকা, নেই কোনো মাঝি, তাহলে কি করে যাব? বুড়িমা বলছে, ও নাতনি ভালো করে দেখ, ডাকার মতো ডাকলে তবেই তো সে আসে, ডাকার মতো না ডাকলে সে আসবে না। এবার রাধারানী ভাবছে তাহলে কোথায়? একেবারে ভালো করে দৃষ্টি দিয়ে দেখছে। কি দেখছে? বহু দূরে একখানা, একেবারে মধ্য যমুনায় তোরে দেখা যায় গো। ও বুড়িমা, ওই দেখো দেখো দূরে তোরে দেখা যায় গো, বহু দূরে তোরে দেখা যায় বহু দূরে একখানা, তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি। তোরে একবার ডুবে একবার ভাসে, বুড়িমা মধ্য যমুনায় গো, বহু দূরে তোরে দেখা যায় গো, বহু দূরে। ও মা তোরে দেখা যায় গো, বহু দূরে একখানি। বুড়িমা ওই যে দেখতে পাচ্ছি, ও বুড়িমা বলতে পারো? বুড়িমা বলি ওই কি ঘাটের নে বড়াই, ওই কি ঘাটের নে, ও মা বড়াই ওই কি
বড়ি মা গো ও মা বলাই বড়ি মা গো ও মা বড়ি মা বড়ি মা মা গো বড়াই ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটের নে ও মা ওই কি ঘাটের নে ওর মাথায় কেন চূড়া বাঁধা ও মা মাথায় কেন তারে চূড়া ওর মাথায় কেন চূড়া ও মা তারে মাথায় কেন তারে দেখে মনে হয় সে তো এই সামান্য ঘাটের মেয়ে নয় ও গো বড়ি মা গো একে দেখে মনে হয় এ তো কোনো রাজারই তো নয় ও তার মাথায় কেন চূড়া ওর মাথায় কেন ও বুড়িমা যে ঘাটের মাঝি হবে ও মায়েরা বলুন একটা মাঝি যখন নৌকা চালায় তারা রোজগার কত বাবা 2 টাকা 5 টাকা 10 টাকা বড় জোর 50 টাকা কি ঠিক তো নৌকা চালানোর কত রোজগার হবে একজনকে পার করবে 2 টাকা 5 টাকা 10 টাকা খুব বেশি হলে 50 টাকা তাহলে বাবা যার 50 টাকা রোজগার হবে সে কি এরকম দামি দামি সোনার গয়না পরবে ও বুড়িমা আমি কিন্তু ভালো বুঝছি না কেন কেন আমার মনে হয় ও নাবিক নয় ও হলো ডাকাতের সর্দার ডাকাতের সর্দার কি কি বুঝলি আমার কি মনে হয় জানো এই গোপীদেরকে ওই নৌকায় ভুলিয়ে ভালিয়ে চাপাবে নি মধ্য যমুনায় গিয়ে ডুবিয়ে মারবে নি আমাদের দামি দামি সোনার গয়নাগুলো পরবে ওই জন্য তো এত গয়না পড়েছে ওর মাথায় কেন চূড়া বাঁধা ও তার মাথায় কেন চূড়া তার মনি বাঁধা কেরো আল বড়াই ওই কি ঘাটের নে ও মা ওই কি ঘাটের নে গো বড়াই ওই ঘাটের সে যে হাসিতে হাসিতে গীত আলাপিতে ও মা বড়ি মা গো নিতাই গৌর হরি 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 ওই মেয়ের স্বভাবে বড় ভালো নয় মা ওই দেখে মুচকি হাসি হেসে তার নয়নে মানে চেয়ে দেখি মা হরি হরি ওই দেখে হাসিতে হাসিতে গীত ও বুড়িমা আমার কি মনে হয় জানো এ নাবিকের স্বভাব ভালো নয় ও মায়েরা রাধারানী বলছে এ মাঝির স্বভাব ভালো নয় কেন এ আমাকে দেখছে চোখের ইশারা করছে চোখের ইশারা করছে আবার মৃদু মৃদু হাসছে একটা পুরুষ জাতি একটা নারীকে দেখে যদি চোখে ইশারা করে এ স্বভাব ভালো হবে হ্যাঁ ও গো হাসিতে হাসিতে গীত আলাপেতে ও মা হাসিতে হাসিতে গীত আলাপিছে আবার স্বভাবে না চাইছে আখি বড়াই ওই কি ঘর ও মা ওই কি ঘাটের নেব ও বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘর ও মা ওই কি ঘাটের বুড়িমা বলছে কি গো নাতনি বয়সটা আমার কম হলো না চুলগুলো সাদা হয়েছে এমনি এমনি হয়নি রোদ্রে বেলায় হয়নি রোদের তাপে চুল সাদা হয়নি হ্যাঁ
তোমার থেকে আমার অনেক জ্ঞান আছে। বলি তুমি যে বলছো যে ওর স্বভাব ভালো নয়, আমাকে চোখে চোখে ইশারা করছে, তা তুমি কি করে জানলে যে ও তোমাকে ইশারা করছে? তার মানে নিশ্চয়ই তুমিও তাকিয়েছো। কি গো মা, ঠিক তো? কেউ যদি বলে যে ওই ছেলেটা আমাকে দেখছে, সে কি করে জানলো? নিশ্চয়ই সেও তাকিয়েছে। আমার কি মনে হয় জানিস, শুধু ও একাই চাইনি, নিশ্চয়ই তুইও চেয়েছিস। তুইও চেয়েছিস, তুইও চেয়েছিস। বলি না চাইলে চাইবে কেন, তুইও চেয়েছিস। না চাইলে চাইবে কেন, তুইও চেয়েছিস। ওরাই না চাইলে চাইবে কেন, তুইও চেয়েছিস। দোষটা শুধু ছেলেকে দিলে হবে না, দোষটা শুধু পুরুষের নয়। আমার কি মনে হয় জানিস, তোদের চাওয়া চাওয়ি হয়েছে, তোদের চাওয়া চাওয়ি হয়েছে, তোদের চাওয়া চাওয়ি হয়েছে। চাওয়া চাওয়ি হয়েছে। ওরে না চাইলে চাইবে কেন, চাওয়া চাওয়ি হয়েছে। ও না চাইলে চাইবে কেন, চাওয়া চাওয়ি হয়েছে। বেশ, অত শত কথা বলে লাভ নাই, বেলা যাচ্ছে, তাড়াতাড়ি নাবিককে ডাক। বলি ও নাবিক, আমাদের একটু পার করে দাও, আমরা একটু ওপারে যাব। এবার ভগবান আস্তে 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 নৌকাটা যমুনা ধারে এনে বলছে, কি গো তোমরা আমাকে ডাকছো কেন? তোমাদের জন্য আমার নৌকা শুধু ওই টলমল টলমল করছে, তোমাদের ডাক শুনে। বলো কেন ডাকছো? বলছিলাম কি, আমাদের একটু ওই পারে পার করে দাও না গো। তা কত কড়ি লাগবে? করি? শোনো শোনো, তোমাদের সব সখীকে পার করিতে নেবো আনা আনা। ওগো সব সখীকে পার করিতে নেব আনা আনা। তোমাদের সব সখীকে পার করিতে নেবো আনা আনা। ওগো সব সবাই হাত তুলে নেব আনা আনা। আরে রাইধনীকে পার করিতে নেবো কানের সোনা। ওগো রাইধনীকে পার করিতে নেব কানের সোনা। আমার সোনা চাই, সোনা চাই, সোনা চাই, সোনা চাই, সোনা চাই, সোনা চাই। না না না, রূপ সোনা কাজ হবে না, উপাসনা থাকা চাই। ওগো উপাসনার কাজ হবে না, উপাসনা থাকা চাই। রাইধনীকে পার করিতে নেবো কানের সোনা। ওগো রাইধনীকে পার করিতে নেব কানের সোনা। সব সখীকে পার করিতে নেবো আনা আনা, রাইধনীকে পার করিতে নেব কানের সোনা। হরি বল। শোনো, আমার নৌকায় চাপতে গেলে বিনা পয়সা চাপা যাবে না, কড়ি লাগবে। কড়ি লাগবে, তা কত লাগবে সেটা বলবে তো? আমার নৌকায় চাপতে গেলে টোটাল যেটা লাগবে সেটা বলে দিই। শোনো, আমার সুন্দরে নাই যে ভাই আসি দিবে পার। ওগো আমার সুন্দর নাই যে বায়াসে দেই পার। আরে আমার সুন্দর নাই যে ভাই আসি দিবে পার। আমার সুন্দর নাই যে বায়াসে দিতে পায়। হাসিতে গনয়ে 16 আনা গো, হাসিতে গনয়ে 16 আনা। ওগো হাসিতে গনয়ে 16 আনা গো, হাসিতে গনয়ে 16 আনা। এই যে বলি 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। তবে সব সখীকে পার করিব, 16 আনা দিতে হবে। আমি সব তাই গৌর হরি করিব, 16 আনা দিতে হবে। হাসিতে গনয়ে 16 আনা গো, হাসিয়া গনয়ে 16 আনা। ওগো হাসিতে গনয়ে 16 আনা গো, হাসিতে গনয়ে 16 আনা। আচ্ছা, ভগবান তো আপনাদেরকে সবাইকে আমাদের পার করবে, আপনাদেরও পার করবে, তাহলে কড়ি এনেছেন তো? পার হবে নৌকাটা, কড়ি লাগবে না? এনেছেন তো? যার যেমন সামর্থ্য ভগবানের জন্য কড়ি দিতে হবে, তা নইলে পার করবে। হরি বল। তা বলি 16 আনা লাগবে, 16 আনা হবে। আমাদের জগতে কোনো টাকা পয়সা বলতে চাইলো না বাবা। এখানে 16 আনা বলতে 10টা ইন্দ্রিয় 6টা রিপু, 10 ইন্দ্রিয় 6 রিপু নিয়ে 16 আনা। তা সেটা পদাবলীর ভাষায় সুন্দর করে ছন্দ করে বলছে 16 আনা লাগবে। 16 আনা, দেখো আমরা অত শত কোথায় পাবো বলো? আমরা খুব গরিব মানুষ, এত দিতে পারবো না। বলি 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। আমি 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো। ও নবী বলে 1 আনা নাও না, 1 আনা নাও না, 1 আনা নাও না, 1 আনা নাও না। মোদের পার করে দাও না, 1 আনা নাও না। মোদের পার করে দাও না, 1 আনা নাও না।
শোনো, আমি একানা 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 আমি একানা একানা আস্তে আস্তে আমি একানা আমি একানা আমি একানা। মন দিয়ে দেখুন, কৃষ্ণ একাই আছে আর একজন বসে আছেন, আমরা দুইজন আছি, তাহলে আমি একানা 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 বলে আমরা হলাম দুইজনা একানা একানা আমরা হলাম দুইজনা একানা একানা আমরা হলাম দুইজনা একানা একানা। আমরা হলাম দুইজনা একানা একানা। আচ্ছা ঠিক আছে, আর একানা না হয় বাড়িয়ে দিলাম, অত তর্ক করো না তো, আমাদের কাছে অত পয়সা নেই বাবু, আমরা গরিব মানুষ। বলি 2 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, 2 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। ওগো 2 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো। বলছি 2 আনা দিচ্ছি, 2 আনা আমি 2 আনাই পার করি না, 2 আনায় পার করি না, 2 আনাই পার করি আমরা না। 2 আনায় পার করি না। কেন কেন পার করো না? আরে আস্তে আস্তে, ওমা 2 আনা দেখেছেন? আমরা কোথায় দেখবো, আরো আগেকার মানুষগুলো দেখেছে তাই না? ও দাদুরা হয়তো দেখেছে 1 আনা 2 আনা, তবু 8 আনা দেখেছে, 1 আনা 2 আনা নিশ্চয়ই দেখেনি, ও বহু আগেকার কথা। তা 2 আনা দেবো 2 আনা, গোবিন্দ বলছে শোনো 2 আনাই হবে না, কেন না, দুটো মন এক না হলে 2 আনাই পার করি না। দুটো মন এক না হলে 2 আনায় পার করি না। 2 মন এক না হলে পার করি না। ওগো দুটো মন এক না হলে 2 আনায় পার করি না। অনেকে ভাবছে মনে করুন, আহ সোমা দাসকে আর কি দেখবো, মোবাইলে তো প্রত্যেক দিন দেখি, হ্যাঁ দেখার নতুন করে দেখার কি আছে, দূর যাবো না, থাক, তার থেকে সিরিয়াল দেখা অনেক ভালো, চেনা মানুষ আর কি দেখবো। আবার অনেকে ভাবছে না না বাবা, এই পয়সা দিয়েছি চাঁদা দিয়েছি, না গেলে আবার কমিটির লোকে কি বলবে, হ্যাঁ তার থেকে যাই, যাবো না যাবো না, কীর্তন শুনবো না সিরিয়াল দেখবো, কীর্তন শুনবো না সিরিয়াল দেখবো, এরকম যদি 2 মন হয়ে থাকে তাহলে 2 আনাই পার করি না, 2 আনায় পার করি না, 2 আনাই পার করি না। ওগো 2 আনায় পার করি না। না না, দুটো মন এক না হলে 2 আনাই পার করি না। ওগো দুটো মন এক না হলে 2 আনায় পার করি না। আচ্ছা বেশ বেশ বেশ, তো 3 আনা দিচ্ছি বলে 3 আনাতে হবে না, 70 রজতম 3টে গুণ, তা 3 আনাই হবে না। আচ্ছা 4 আনা বলে না, চতুর্বর্গ ফল, চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম মোক্ষ, যে চতুর্বর্গ ফল না হলে 4 আনাতে হবে না। আচ্ছা 5 আনা না হবে না, পঞ্চতত্ত্ব না জানিলে হবে না। আচ্ছা ঠিক আছে, অত শত ছাড়ো, তুমি যখন অতই তোমার দর কষাকষি করছো, আর 1 আনা দিয়ে বলি 6 আনা নাও না, 6 আনা নাও না, 6 আনা নাও না, 6 আনা নাও না। এদের পার করে দাও না, 6 আনা নাও না। ওগো পার করে দাও না, হরি 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 বল। 6 আনা নেব, কি করে নেব? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ষড়রিপু যদি কেউ বশ না করতে পারে তাহলে 6 আনাই পার করি না, 6 আনায় পার করি না, 6 আনাই পার করি না। 6 আনায় পার করি না। ষড়রিপু বশ না হলে 6 আনাই পার করি না, ওগো ষড়রিপু বশ না হলে 6 আনায় পার করি না। ষড়রিপু বশ না হলে 6 আনাই পার করি না। ওগো ষড়রিপু বশ না হলে 6 আনায় পার করি না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6টা রিপু বাবা সবার শরীরে আছে, আমারও আছে আপনাদেরও আছে। এই 6টা রিপু না, এ সাংঘাতিক দুষ্টু, খুব চঞ্চল, বশ হয় না। আর এই 6 রিপু বশ না করলে আমি 6 আনাতেও পার করি না। বেশ বেশ, এ তুমি তো সাংঘাতিক মাঝি, এরকম মানুষ দেখিনি। হ্যাঁ এত এত এমন মানুষ তখন থেকে শুধু দর কষাকষি করছে, বললাম তো গরিব মানুষ পারবো না পারবো না, ঠিক আছে আর 2 আনা বাড়িয়ে 8 আনা দিয়ে দিচ্ছে, আর কথা বলবে না কিন্তু, আর একটাও কথা বলবে না, এর থেকে বেশি দিতে পারবো না। বলি 8 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 8 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 8 আনা দেব ও যাবো মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো। কি বললে? 8 আনা, কি বললে? এ তো সাংঘাতিক কানে কালা। আরে মশাই বলছি 8 আনা 8 আনা 8 আনা মানে বোঝো না, আধুলি গো আধুলি, আধুলি
আটানার আরেকটা নাম আছে বাবা, আধুলি। শোনো, আমি আধুলি না, আমি আধুলি নীলা, আমি আধুলি না, আমি আধুলি নীলা, শুধু ভক্তের পদ ধুলি ছাড়া আমি আধুলি না। আমার ভক্তের চরণ ধুলি ছাড়া আধুলি নীলা, শুধু ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি ও গো ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি নীলা। ভক্তের পদ ধুলি ছাড়া মানে ভক্তের চরণ ধুলো ছাড়া অন্য কারো ধুলো আমি নি না, ওই জন্য বলছি আধুলি নি না। আহ, এ তো সাংঘাতিক নাবিক মশাই, এতক্ষণ থেকে বলছি আমরা গরিব মানুষ দিতে পারবো না, তবু তর্ক করছে। বিশাখা বলছে এই যে বেশ বেশ শোন, এই আমি নয় আর এক আনা দিয়ে দেবো, নে তর্ক করিস না, তাড়াতাড়ি পেরিয়ে যা। শোনো নাবিক, আমরা 9 আনা দেবো, পার করে দাও। 9 আনা? কি বললে 9 আনা? আমি 9 আনা, 9 আনা, নয়না নয়না, আমি 9 আনা, 9 আনা, নয়না নয়না, বহুদিনের পুরানা 9 আনা, 9 ও আনা। গো বহুদিনের পুরানা নয়না নয়না, আমি বহুদিনের পুরানা নয়না নয়না। এই যে আমি নতুন নই, এটা হিন্দি ভাষা, আমি নয়া না, নয়া না, আমি বহুদিনের পুরানা। মানে সে সত্য, তারপর ত্রেতা, তারপরে এই দাপর যুগ। সত্য যুগ থেকে আমি পুরনো মানুষ, আমি হলাম আদি পুরুষ, আমি নতুন না, আমি নয়া না, নয়া না। তা বলছিলাম কি, এতটা যখন দেবে বলছো তখন আরো কিছু বাড়াও না, আরো কিছু বাড়াও না, এই যে আরো কিছু বাড়াও না, ও গো আরো কিছু বাড়াও না, আমায় 16 আনা দাও না, আরো কিছু বাড়াও না, ও গো 16 আনা দাও না, আরো কিছু বাড়াও না, আমায় 10টা ইন্দ্রিয় 6টা রিপু, আরো কিছু বাড়াও না, ও গো 10 ইন্দ্রিয় ষড়রিপ, আরো কিছু দাও না। 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, ওই টোটাল 16 আনা দিয়ে দাও না। এতটা যখন উঠতে পেরেছে আর কিছু বাড়িয়ে দাও না, আর একটু বাড়াও। শোনো শোনো, ঠিক আছে তুমি যখন এত তর্ক করছো যে তুমি পুরোপুরিটাই নেবে, তাহলে এখন পারবো না, এখন অর্ধেকটা দেব, বাকিটা বেচা কেনা করে এসে ওই দধি দুগ্ধ ঘোল বিক্রি করে যা করি হবে বাকিটা মিটিয়ে দিয়ে ঘরে যাও। হয়েছে তো? এখন অত নেই, এখন অল্প আছে, অল্প নাও, বাকিটা ফিরে এসে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, দেরি করো না, কথায় কথায় বেলা যায়, কথায় কথা বেলা যায়, দান দিয়ে চড়ো নাই, তাড়াতাড়ি নৌকায় চপো, দেরি হচ্ছে। আচ্ছা কে আগে চাপবে? ওই যে নীল শাড়ি পরে আছে ও আগে চাপবে, নাহলে আমার নৌকা কিন্তু ওর জন্যই তৈরি হয়েছে। রাধারানী বলছে বুড়িমা চলো আমরা অন্য ঘাটে যাব, এর নাবিকে স্বভাব ভালো না। দেখো কিরকম কথা বলছে, কি গো বলি যেদিকে যাবে যাও, ওই সব ঘাটে দেখবে আমি নৌকা নিয়ে বসে আছি, আমি ছাড়া তো গতি নাই। গতি আছে বাবা, আমি ছাড়া গতি নাই, কারণ এই কলের জল, পুকুরের জল, নর্দমার পচা জল, ও যাই বলুন সব গিয়ে ওই গঙ্গাতেই মিশে যাচ্ছে, তাই না? তবু গঙ্গা জল শুদ্ধ, অশুদ্ধ নয়। এত ড্রেনের পচা জল গঙ্গায় গিয়ে পড়ছে, তবু গঙ্গা জলে পুজো হয়। তো যে রাস্তায় ধরবে ধরো, এসে কিন্তু আমার কাছে আসতে হবে। আপনি যদি মা কালীর পূজা করেন তো মা কালী কৃষ্ণের কাছে পারমিশন না নিয়ে আপনাকে কিছু দেবেন। আপনি যদি শিবের পূজা করেন তো মহাদেব কৃষ্ণের কাছে অনুমতি না নিলে আপনাকে দেবে না। তাহলে বাবা পেতেই যখন হবে, তা কট লাইনে হাঁটার কি দরকার? সোজা লাইনে, মেন লাইনে হাঁটুন। অত ভায়া করে না থেকে একবার কৃষ্ণ বলে ডাকাই ভালো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ওই যে নীল শাড়ি পরে আছে, চাপতে গেলে যে ঘাটে যাবে যাও আমাকেই পাবে। এই গোটা যমুনাতে আমি একাই নাবিক আছি, তো ও আগে চাপবে, ওর জন্য এত কিছু। এবার রাধারানী পশরা নিয়েছে, পहिले চাপিলা ধনি নাই আহারে, পहिले চাপিলা ধনি নাই নাই রে, পहिले চাপিলা ধনি নাই নাই রে, পहिले চাপিলা ধনি নাই। আহা বামেতে পশরা খানে, দক্ষিণে ঘুমটা টানে, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, পুরা চাপি বসাইল তাই
চাপি বসা বলো তাই আহারে ঘোড়া চাপি বসা বলো তাই আহারে। ঘোড়া চাপি বসা বলো তাই। হরি বল হরি বল। এবার দেখুন লীলার শেষ পর্যায়ে এসে যখন রাধারানী নৌকাতে চেপেছে, বাম দিকে পসরা নিয়েছে আর ডান দিকে ঘোমটা নিয়েছে। নাবিক বলছে বাহ, এই এত বড় অন্যায় সহ্য করা যাবে না বাবা, ওই মুখ দেখার জন্য আমি মাঝি হয়েছি, আর ওই যে মুখটা যদি এরকম করে ঢেকে যায় তাহলে আমি কিন্তু নৌকা চালাবো না। বেশ, ও চাপুক, তারপর দেখাচ্ছি। সবাই যখন চেপেছে এরপর শুরু করলো নৌকা, এই হেই ও হেই ও হেই হেই ও হেই হেই ও হেই ও হেই হেই ও উলুধ্বনি হরি বল। আর কৃষ্ণ নামের বৈঠা হাতে ওরে চলি রে ঘাটের নাইয়া, হেই হেই ও হেই ও হেই ও হেই ও হেই হেই ও হেই ও হেই ও হেই ও। এবার নৌকা যখন চলছে আস্তে আস্তে, ভগবান কি করেছে না নৌকা চালাতে চালাতে একেবারে যমুনার মাছ দড়িয়ায় গেছে। আচ্ছা মা, নদীর মাছ দড়িয়ায় গিয়ে মানে আর একুল ওকুল সব ফুল চলে গেল মাঝামাঝি একেবারে, ঠিক মধ্য যমুনায় এসে ভগবান বলছে এই যে শোনো, আমি হলাম এমন নাবিক যে যেটা বলবো সেটা করতে হবে। কেন? ওই যে তোমাদের নীল শাড়ি পরে আছে, ওকে বলো ঘোমটা সরাতে। কেন? ও যদি ঘোমটা না সরায় তাহলে আমি নৌকা চালাবো না। ও গো আমি যে আর বাইতে নারী, ও গো আমি যে আর বাইতে নারী। না না, ওই মুখ না দেখলে তোরি বাইতে নারী, আমি যে আর বাইতে নারী। তার মুখ না দেখে তোরি বাইতে নারী, আমি যে আর বাইতে নারী। ললিতা বলছে আই রাধে, এক কাজ কর না, ও যখন বলছে তখন ঘোমটাটা একটু তুলে দে না। চুপ কর, ও যা বলছে তাই করবো। আমি হলাম পরের ঘরের বৌমা, আমাকে বলছে মুখ না দেখলে নৌকা চালাবে না। হ্যাঁ গো, তাহলে আমার মুখের সঙ্গে ওর কি সঙ্গ? হ্যাঁ, বলে শোনো শোনো, ও মুখ না দেখলে আমার নৌকা চালানো হয় না। আর আমি মাঝি হয়েছি তোমার মুখ দেখার জন্য, তোমার পিঠ দেখার জন্য নয়। রাধারানী আসলে কৃষ্ণের দিকে পিঠ করে বসেছে, মানে পিঠটা ঘুরিয়ে বসেছে আর মুখটা ঘুরিয়েছে। বা আমি ওই পিঠটা দেখবো নাকি? মুখটা না দেখলে আমার হবে না। শোন, ঘোমটা তুলে দে, নাহলে মাছ দরিয়ায় ডুবে মারবে। ঠিক আছে, তাই হবে। এবার ঘোমটাটা তুলে পাশে রেখে দিল, আবার নৌকা চালাচ্ছে। হেই হেই ও হেই ও হেই হেই ও হেই হেই ও হেই ও হেই ও হেই ও হেই হেই ও হেই ও হেই ও হেই ও। আরে কৃষ্ণ নামের বৈঠা হাতে চলি রে ঘাটের নাইয়া, হেই হেই ও হেই ও হেই ও হেই ও হেই হেই ও হেই ও হেই ও হেই ও। কৃষ্ণ মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, এই ছানা মাখন আমি খেতে ভালোবাসি আর আমাকে না দিয়ে মথুরার হাটে যাচ্ছে। দেখাচ্ছি তোমাদের বেচা কেনা। এই যে আমি আর নৌকা চালাতে পারবো না। কেন? না আমার বড় ক্ষুধা পেয়েছে। ও গো আমি যে নৌকা আর বাইতে নারী, ও গো আমি যে নৌকা বাইতে নারী। আমি ক্ষুধার জ্বালাই জ্বলে মরি। আরে আমি যে নৌকা বাইতে নারী, আমি ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। আমি যে নৌকা বাইতে নারী। এ তো সাংঘাতিক নাবি। হ্যাঁ, এ নাবিকের আমি আগেই বলেছিলাম বুড়িমা ভালো না, আমার কথা শুনলে না, আর জোর করে তুমি নৌকা চাপলে। দেখলে আমরা নিয়ে যাচ্ছি বেচা কেনা করতে, আর বলছি ছানা মাখন আমাকে দাও, নাহলে নৌকা চালাবো না। বেশ, ওই যা ছানা মাখন ছিল সব কিন্তু একেবারে কৃষ্ণের কাছে দিচ্ছে। তখন রাধারানী বলছে ও ললিতা, ওরে দে দে সখী ঘোল ঢেলে দে, সখী ঘোল ঢেলে দে, দে দে সখী ঘোল ঢেলে দে, সখী ঘোল ঢেলে দে। ওরে কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে। কালো রাই গৌর হরি হরি বল। সখী ঘোল ঢেলে দে। ওরে কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে।
আমি কালো বলে আমার নিন্দা করছো? হ্যাঁ, তো কালোকে কালো বলবো না তো কি ফর্সা বলবো নাকি? লোকে কালোকে কালোই বলে, যতই ভালো হোক। তুমি কালো কালো কালো, আর যত ছানা মাখন আছে সব ওকে দিয়ে দে, ওর কালো রংটা ফর্সা হয়ে যা। এবার এবার ছানা মাখন পেয়ে আবার যখন কৃষ্ণ নৌকা চালাচ্ছে, ঠিক কিছু দূর গিয়ে একেবারে মধ্য যমুনা, একেবারে মধ্য যমুনায় গিয়ে কৃষ্ণ বলছে, এই যে তোমাদের ওই যে নীল শাড়ি পরে আছে না, ওই যে মাঝখানে, ওকে বলো ওই যে নীল ওড়না পরে আছে, নীল শাড়ি পরে আছে, ওই নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও গো। এ কি বলছে গো? আগে বলেছিলাম না স্বভাব ভালো না? ও বুড়িমা, এ কি বলছে? এই যে কি বলছো তুমি? ওই নীল শাড়ি ফেলে দাও। তোমার ওই নীল শাড়িটা কালো মেঘ মনে করে পবন তাড়াতাড়ি আসছে, মানে ঝড় বৃষ্টি আরো বেড়ে যাবে, মেঘ উঠেছে কত, ওই নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও গো, নীল শাড়ি ফেলে দাও। ওই শাড়ি দেখে মেঘে হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দাও ওই গো, শাড়ি দেখে মেঘে হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দাও গো, শাড়ি দেখে মেঘে হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দাও গো। দেখে মেঘে হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দাও গো। এই রাধে, তোর ওই নীল ওড়না দেখে, নীল শাড়ি দেখে বলছে মেঘ আরো বাড়ছে, তা নীল শাড়ি ফেলে দে না, চুপ কর। ও বললো ঘোমটা তোল, তোরাও বললি ঘোমটা তোল, ঘোমটা তুললাম। ও বলছে খেতে দাও, যা ছিল খেতে দিলাম। ও বলছে শাড়ি নীল ওড়না খুলে দাও, আর খুলে দেবো? দেখ সখী, এই যদি না খুলে দিস তো মাছ মধ্য যমুনায় মাছ ধরে ডুবে মারবে। তুই মরতে চাস না বাঁচতে চাস? একটা ওড়না একটা শাড়ি গেলই বা কি দরকার? এ সময় সম্মান দেখতে গেলে হবে না, এ সময় প্রাণে বাঁচতে হবে। আর বলতে না বলতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল একেবারে কাল বৈশাখী ঝড়। আর ঝড় যখন উঠে যায়, ওমা নৌকা ঠিক থাকবে? প্রচন্ড তুফান ঝড়, আর ঝড়ে বাবা নৌকা একেবারে টলমল 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 করছে। ও নাবিক, এ কি করছো? আমরা ডুবে মরে যাব তো। হ্যাঁ? আর এই বলতে না বলতে সঙ্গে সঙ্গে নৌকা একেবারে মধ্য যমুনায় ডুবে গেল। নৌকা একেবারে উল্টে ডুবে গেল। তখন ডুবিলো ডুবিলো চলো না করি, ডুবিলো চলো না করি, ওগো ডুবিলো ডুবিলো চলো না করি, এবার ডুবিলো ডুবিলো চলো না করি, ডুবিলো ডুবিলো চলো না করি। তারা উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, আজি উচ্চ ঈশ্বরেতে কহিছে হো, বলি উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, উচ্চ ঈশ্বরেতে কহিছে হো। আবার হুতাশে নিঃশ্বাসে ছাড়ো এরাই, হুতাশ নিঃশ্বাস ছাড়ো এরা, হুতাশে নিঃশ্বাসে ছাড়ো এরাই। হুতাশ নিঃশ্বাস ছাড়ো এরা। আস্তে, রাধারানী ভয়ের নিঃশ্বাস ছাড়ছে। এবার বধুর গলেতে ধরিল যা, আমার বধুর গলেতে ধরি হরি হরি বল, বধুর গলেতে বলে হরি হরি হে, হরি হরি হে, হরি হরি হে, হরি হরি ওরে হে, পার করো তোরি হে, হরি হরি হে, পার করো হরি হে, হরি হরি হে, ওরে পার করো তোরি হে, হরি হরি হে। ওরে পার করো হরি হে, হরি হরি হে। এইভাবে যমুনার বুকের মাঝে রাধা গোবিন্দের চরণ পেল। সখীরা রাধা গোবিন্দকে তীরে তুলে এনে শুকনো কাপড় পরিয়ে আচমন দিয়ে ভোজন করিয়ে তারপর যুগলে বসিয়েছে। আসুন।